নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের মাথা দিয়ে তো অনেক রেসিপি করেছো, আজকে আমি দেখাবো মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি কিভাবে করছি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আমি রেসিপিটা করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। প্রিয়া ফিশার ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তাই চলো শুরু করি। মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি করার জন্য প্রথমে আমি পটলগুলো কেটে নিলাম এবং আলু কেটে নিয়েছি সমানভাবে, সুন্দরভাবে আলু আর পটল কেটে নিয়েছি। আর নিয়েছি মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম। এবার রান্নাটা শুরু করব, সঙ্গে থাকবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতেই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এক এক করে সবজিগুলো ভাজবো, একসাথে ভাজলে সেটা ভালো লাগবে না, শক্ত থাকবে, ভাজা ভাজা হবে না। আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়েছি। নুন যদি তোমরা এখন দিয়ে দাও তাহলে আলুটা ভালো সিদ্ধ হবে এবং ভাজা ভাজাটাও হবে, কাঁচা ভাবটা থাকবে না, শক্তও থাকবে না। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এবার দেখো আমার কিন্তু আলু একদম সিদ্ধও হয়ে গেছে, ভাজা ভাজাটাও হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো এক এক করে তুলে নেব, এরপর আমি পটলটা ভাজবো। তাই চলো প্রথমে আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলু পটলের তরকারিতে মাছের মাথা কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা এইভাবে করে দেখবে, খুবই ঘরোয়া উপকরণ এবং খুবই অল্প উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায়। আর এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলো দিয়ে নিলাম এবং পটলেও আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, পটলের গায়ে ভালোভাবে নুনটা মাখিয়ে নেওয়া হলো। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। দেখো ঢাকা তুলতেই পটল কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যদি ভাজো পটলটা পুড়ে যেতে পারে। এবার আমি পটলগুলো এক এক করে তুলে নিচ্ছি। এইবার আমি রান্নাটা শুরু করব। এই যে আলু পটলটা তুলে নিয়ে যে তেল আছে তার মধ্যে আর একটু তেল অ্যাড করছি। এই মাছের মাথা দিয়ে আলু পটলের কষা করলে একটু তেলের পরিমাণটাও লাগে। এর মধ্যে দিলাম আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু আদা আর টমেটো। প্রথমে আমি ফোড়নে এলাচ, লবঙ্গ, দারচিনি এটা দিয়ে দিলাম। এবার একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, তোমরা চাইলে ঘষেও নিতে পারো। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে টমেটোটা নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। যদি ঘষে নাও, গ্রেট করে নাও তোমরা, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে এবং গ্রেভিটা খুব সুন্দর হবে। আমি এইভাবে করে নিয়েছি। দেখো টমেটো কিন্তু অনেকটাই আমার মাখা মাখা হয়ে গেছে। এবার আদাটা দিয়ে দিলাম। আদাটাও আমি গ্রেট করে নিয়েছিলাম, তোমরা চাইলে এই সময় আদা কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারো। আমি আদাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম হলুদ, হাফ চামচ হলুদ। এরপর দেবো আমি জিরে গুঁড়ো, এটাও দিলাম হাফ চামচ মতন। এরপর দিলাম লঙ্কার গুঁড়ো, এটাও দিলাম হাফ চামচ মতন। এরপর দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণটা তোমরা বেশিও দিতে পারো, এক চামচ দিলেও কোনো অসুবিধা নেই। এবার দিলাম হাফ চামচ মতন নুন। যেহেতু আমরা টমেটোতে আগেই নুন দিয়েছি, আলু পটলের মধ্যে নুন আছে, তাই হাফ চামচ প্রথমে নুন দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একটু কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এই জন্য আর একটু বেশি পরিমাণ জল দিয়ে এটা ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাতে মশলা যত কষা হবে রান্নার স্বাদ তত বাড়বে, কেননা আদা টমেটোর একটা কাঁচা ভাব থাকে, গন্ধ থাকে, সেটা দূর করার জন্য একটু রান্না তো কষাতে লাগেই মশলা। দেখো মশলা কষাতে কষাতে কেমন একটা তেল ছেড়ে এসে, এই তেলটা ছেড়ে আসলেই মনে হবে যে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এইবারে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো প্রথমে ভেঙে দেওয়ার চেষ্টা করব, যদি না হয় একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে রেখে দিলেই মাথাগুলো সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভেঙেও যাবে। তা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, কারণ নুন ঝাল মিষ্টি যেটা আছে এটা মাথার মধ্যে সমানভাবে চলে আসবে। এবং কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো এবার মাথাগুলো আমি ভাঙবো, খুব সহজে এগুলো ভেঙে যাচ্ছে, কারণ ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণ সিদ্ধ হয়ে যায় মাথাটা ভালোভাবেই। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বলে দেখো মাথাটা কত সুন্দর ভেঙে আসলো স্মুথলি। এইবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই আলু আর পটলটা মাথা আর মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে, কেননা মশলায় যে নুন ঝাল মিষ্টিটা আছে সেটা আলু পটলের মধ্যেও সমানভাবে চলে যাবে। এই সময়টা খুব গ্যাসটা সিম করে নিয়ে মশলার সাথে সবজিটা ভালো করে কষাতে হয়। কষালেই আলু পটলের যে স্বাদটা আছে মশলার স্বাদটার সাথে মিশবে। আর মাছের মাথাটাও
খুব ভালোভাবে মিশে যাবে সবজির সাথে। ভালোভাবে করে নিয়ে মিশিয়ে নিয়ে এবার তোমরা এর মধ্যে জল অ্যাড করবে। জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, আবার খুব বেশি না, ঝোল ঝোল না, এটা হবে মাখা মাখা টাইপের। জলটা দিতে হবে একটু, যাতে সবজিগুলো ডুবে যায়, তাহলে আলু যদি একটু শক্ত থাকে তাহলে নরম হয়ে যাবে আর সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। আমি দেখো জলের পরিমাণটা আর একটু দেবো, কেননা একদম শুকনো হয়ে গেলে সেটাও ভালো লাগবে না খেতে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রান্নাটা আমার অলমোস্ট রেডি। এইবার জলটা যাতে ভালোভাবে কষে যায় এবং আলু পটল মাছ সমানভাবে জলের মধ্যে মিশে থাকে, সেইভাবে রান্নাটা করার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ আলু কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, রান্না আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এই সময়টা আমি কিছুটা আলু নিয়ে ভেঙে দেব। হাতার পিঠ দিয়ে যদি এই সময়টা আলু ভেঙে দিই, তাহলে জলটা যদি পাতলা থাকে সেটাও ঘন ঘন হয়ে যাবে এবং মাখা মাখা হবে, খুব সুন্দর স্বাদও আসবে। চলো এইবার একটু নুনটা টেস্ট করে দেখে নিতে হবে, কেননা নুন আমি অল্পই দিয়েছিলাম, তা নুনটা কেমন আছে সেটা দেখে নিচ্ছি। নুন যদি দরকার লাগে অবশ্যই দিতে হবে, আর একটু চিনি অ্যাড করতে হবে। তা আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম আর 1 চামচ মতন চিনি অ্যাড করলাম। এইখানে নুন চিনিটা বেশি দরকার প্রয়োজন হয় না। আর এর মধ্যে আমি দিচ্ছি লাস্টে শাহি গরম মশলার গুঁড়ো। এই শাহি গরম মশলার গুঁড়ো রান্নার স্বাদ একদম পাল্টে দেবে, অসাধারণ খেতে লাগবে। শুধু এইভাবে তোমরা রান্না করে দেখবে, দারুণ লাগবে। তোমরা যদি মনে করো এর মধ্যে পেঁয়াজ দিয়ে রান্নাটা করতে পারো, অবশ্যই তোমরা করতে পারো। আমি পেঁয়াজ দিলাম না, পেঁয়াজ ছাড়া আমি তোমাদের রান্নাটা করে দেখালাম। পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগবে। আমার কিন্তু মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি একদম রেডি। তো দেখো আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে। দারুণ লাগবে এই মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি। এইভাবে তোমরা একবার করে দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার এইভাবেই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করে যাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা হাইপ অবশ্যই করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু যে তোমাদের কীরকম লাগলো আজকের এই রেসিপিটা। তাহলে চলো আজকে এই অবধি। তোমরা কীরকম রেসিপি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকে এই অবধি, তোমরা সবাই সুস্থ থাকো।